ব্রেকিং আবহাওয়া খবর। ভোরে ঘুম ভাঙতেই চমক, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে হঠাৎ বৃষ্টি। দক্ষিণবঙ্গে শুরু কি কালবৈশাখীর আগাম সংকেত? আজ সকালটা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও আশেপাশের এলাকায় একেবারেই অন্যরকমভাবে শুরু হয়েছে। রাত পর্যন্ত গরম ও ভ্যাপসা আবহাওয়া থাকলেও ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখা গেল আকাশ কালো মেঘে ঢেকে গেছে এবং শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। অনেকেই অবাক হয়ে গেছেন, কারণ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এমন সকালের বৃষ্টি সাধারণত দেখা যায় না। আপনাদের নিজের এলাকার বাস্তব পরিস্থিতি নিয়েই আজকের ওয়েদার টিভির বিশেষ আবহাওয়া বিশ্লেষণ। আজ ভাঙড় এলাকায় কি ঘটল? আজ ভোর থেকেই আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন, ঠান্ডা বাতাস অনুভূত হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু, কিছু এলাকায় বজ্রপাতের শব্দও শোনা গেছে। স্থানীয় মানুষজন জানাচ্ছেন, গত কয়েকদিন ধরে অস্বাভাবিক গরম ও আর্দ্রতার পর আজকের এই বৃষ্টি অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। হঠাৎ বৃষ্টি কেন হলো? আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে দক্ষিণবঙ্গের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ আবহাওয়াগত পরিবর্তন কাজ করছে। ১. বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ। দক্ষিণ দিক থেকে সমুদ্রের আর্দ্র বাতাস ক্রমাগত স্থলভাগে ঢুকছে, এর ফলে বাতাস ভারী হয়ে মেঘ তৈরি হচ্ছে। ২. দিনের তাপমাত্রা বৃদ্ধি। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এই গরম মাটির কাছের বাতাসকে দ্রুত উপরে উঠতে সাহায্য করেছে। ৩. পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। উত্তর পশ্চিম দিকের ঠান্ডা বাতাস ও দক্ষিণের গরম আর্দ্র বাতাস মিলেই বজ্রগর্ভ মেঘ তৈরি করেছে। এই তিনটি কারণ মিলেই ভোরবেলার বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কি কালবৈশাখীর শুরু? অনেকের মনে এখন বড় প্রশ্ন, এটা কি আগাম কালবৈশাখী? আবহাওয়াবিদদের মতে এটি পুরোপুরি শক্তিশালী কালবৈশাখী না হলেও প্রি নরওয়েস্টার অ্যাক্টিভিটি, অর্থাৎ কালবৈশাখীর প্রাথমিক লক্ষণ। মার্চ মাস যত এগোবে বিকেলের ঝড় বাড়বে, বজ্রপাত বৃদ্ধি পাবে, হঠাৎ দমকা হাওয়া দেখা যাবে। দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় প্রভাব? আজকের আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়তে পারে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান। বিশেষ করে নদী ও জলাভূমি সংলগ্ন এলাকায় মেঘ দ্রুত তৈরি হচ্ছে। তাপমাত্রার বড় পরিবর্তন। বৃষ্টির কারণে আজ দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সকালে আবহাওয়া ঠান্ডা অনুভূত হবে, কিন্তু দুপুরের পর আবার ভ্যাপসা গরম ফিরতে পারে। অর্থাৎ গরম পুরোপুরি যাচ্ছে না, বরং ঝড়, বৃষ্টি ও গরম একসাথে চলবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার পূর্বাভাস ভাঙড় ও আশেপাশে। বিকেল বা সন্ধ্যায় আবার মেঘ জমতে পারে। বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতির দমকা হাওয়া। কিছু এলাকায় বিদ্যুৎ চমক। বজ্রপাতের ঝুঁকি বাড়ছে। এই সময় দক্ষিণবঙ্গে বজ্রপাতের ঘটনা দ্রুত বাড়ে। গ্রামাঞ্চলে বিশেষ সতর্কতা দরকার। খোলা মাঠে কাজ করবেন না। মোবাইল চার্জে রেখে ব্যবহার এড়ান। বড় গাছের নিচে আশ্রয় নেবেন না। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর। এই বৃষ্টি সবজি চাষে উপকার দিতে পারে, কিন্তু অতিরিক্ত হলে বোরো ধানের ক্ষতি সম্ভব। তাই জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা রাখা জরুরি। ওয়েদার টিভি দর্শকদের জন্য বিশেষ বিশ্লেষণ। আজকের বৃষ্টি একটি গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে। দক্ষিণবঙ্গে মৌসুমি পরিবর্তন শুরু। শীত পুরোপুরি বিদায়। প্রাক গ্রীষ্মকালীন ঝড়ের মৌসুম প্রবেশ। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ঝড়ের সংখ্যা বাড়তে পারে। মার্চ মাস কেমন যাবে? বর্তমান আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী মার্চে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে। বিকেলের কালবৈশাখী বাড়বে, মাঝে মাঝে স্বস্তির বৃষ্টি, অর্থাৎ গরম বনাম ঝড় ২-এর লড়াই চলবে। আজকের ভিডিওর জন্য শক্তিশালী ওপেনিং লাইন। ভোরে ঘুম ভাঙতেই বড় চমক, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে হঠাৎ বৃষ্টি। দক্ষিণবঙ্গে কি শুরু হয়ে গেল কালবৈশাখীর কাউন্টডাউন? সম্পূর্ণ লাইভ আপডেট ওয়েদার টিভিতে। শেষ বড় আপডেট। আজকের ওই বৃষ্টি সাধারণ ঘটনা নয়, এটি ইঙ্গিত দিচ্ছে যে দক্ষিণবঙ্গ দ্রুত আবহাওয়ার নতুন পর্যায়ে প্রবেশ করছে। আগামী দিনগুলোতে হঠাৎ ঝড়, বজ্রপাত ও স্থানীয় বৃষ্টির ঘটনা বাড়বে। ওয়েদার টিভি দর্শকদের অনুরোধ, আকাশের পরিবর্তন লক্ষ্য রাখুন এবং আবহাওয়ার সতর্কতা মেনে চলুন।